বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও আছি কোনো রকম। একটা ভিডিও এখনই হয়তো পোস্ট করতে পারি, রাতের বেলায় করছি। তো জানি না কতজন মানুষ কি দেখবে, পরে দেখবে বা যাই হোক সকালে দেখবে। তো কিছু কথা শেয়ার করার জন্য ভিডিওটা করছি। আর একটুখানি হালকা হয়েছে। তো সত্যি আমার একটা প্রিয় খুব মানুষ, কাছের মানুষ, শুভজিৎ দা, ফুডি গ্রেট। আমি খুব ভালোবাসি দাদাকে। আর দাদা একটা সত্যি ভালো ভিডিও করে, সাপোর্ট করি, সবাইকেই ভালোবাসি। তো ইদানিং একটা ভিডিও কোনোদিন বানাইনি, বানাচ্ছি একটা ভিডিও। তো আমার চোখে যেটা, আমার একটা পার্সোনাল বক্তব্য আমি রাখছি তোমাদের সামনে, তোমাদের ওপিনিয়ন তোমরা রাখতে পারো। ইদানিং একটা পায়েল, যিনি একটা ফুডি, উনি একটা ফুড ব্লগার, পায়েল দি বলে। তো ওর পায়েলের কি একটা, আমি নামটা ভুলে গেছি, আমার নামটা মনে নেই। তো দিদিটার নাম পায়েল, আমি ডাইরেক্টই বলছি। আর উনি ইদানিং একটা ভিডিও দেখলাম ভাইরাল, আমার কাছেও এসেছিলো ভিডিওটা, ট্রেনের ভিডিও। উনি লেডিস কম্পার্টমেন্টে মনে হয় 3 জন মানুষ উঠে গেছিলো। তো সেটা নিয়ে উনি ভিডিও বানিয়ে বলেছে যে আপনারা কি কেন উঠেছেন বা কি। আমি দেখেছি, খুব ডিটেলসে দেখিনি, দেখেছি। আমার একটাই বক্তব্য, তো সেই ভিডিওটা দেখে শুভজিৎ দা আবার একটা কথা বলে। শুভজিৎ দার কথাগুলো সত্যি ঠিকই বলে, কিন্তু লেডিসও তো অ্যাকচুয়ালি ওঠা উচিত না, মানে রাতের বেলা যেহেতু একটা, কিন্তু ওনারা সত্যি কোনো উচ্ছৃঙ্খলভাবে ওঠেনি, ওনারা হট করে উঠে পড়েছে। তো আমি মনে করি আমার সাথেও হয়েছিল, মানে 1 বছর আগে, 1 বছর না 2 বছর, এবার পুজো আসলে 2 বছর হবে ঘটনাটা। তো আমার সাথে হয়েছিল কি ঘটনাটা, ওটা মানে ভিডিওটা মানে করা উচিত ছিল যে মানুষের মুখোশে আমার ড্রেস আপ নিয়ে, মানে আমি ড্রেস পরে উঠেছি, আমি হেলদি ফিগার বলে আমাকে ট্রোলিং করেছে। একটা স্লিম ফিগারে একটা মেয়ে উঠেছিল, লেডিসেই উঠেছিল, আমাকে অকথ্য একটা কথা বলেছিল, আমাকে একটা অকথ্য ভাষা বলেছিল বলে আমাকে অনেক গালিগালাজ করেছিল কমেন্ট বক্সে। কিন্তু মানে অনেকে আমাকে থ্রেট দিয়েছে, আমাকে থ্রেটও এসেছে আমার কাছে, তোর অ্যাকাউন্টে এই করে দেবো, ওই করে দেবো। তো আমি সত্যি ভগবানকে মানি, সব কিছু করি তোমাদের ভালোবাসায়। তোমরা দেখো আমি টিপ করে, আমি একটা টিপ করে প্রদীপ জ্বলি, আর যা বলি আমি খুব স্ট্রেট কাট বলি, তাতে আমার যা হবে পরে হবে, আমি দেখে নেব। বড় কথা, ভিডিওটা দেখলাম, যেটা দাদা শুভজিৎ দা কথাগুলো বলেছে না, খারাপ কিছু বলেনি। দাদা বলেছে যে কোনো মানুষ উঠে যেতেই পারে, বা রেল পুলিশ হয়তো একটা ফাইন করতে পারে। তো একটা ভিউজের খেলা কিনা সেটা আমার কোনো দরকার নেই। দেখো, এটা ভিউজের খেলা বলবো, যার যেটা ভালো লেগেছে সে সেভাবে ভিডিও করেছে। কিন্তু যে মানুষটা উঠে পড়েছে, তো সে তো চলতি দিন থেকে সত্যি লাভ দিতে পারে না। তা নেক্সট স্টেশনে বলে দিতে পারতো যে দাদা আপনি নেমে যান, ভিডিও করেই বলতে পারতো, কোনো চাপ ছিল না। যে কন্টেন্ট বানায় তার ভিডিও করার অধিকার আছে, আমি তাকে বলবো না। তারপরে উনি দেখছি যে এই বক্তব্যের ওপরে শুভজিৎ দা এই কথাটাই বলেছে, তারপরে বেশি কিছু বলেনি। আর একটা কমেন্ট কি করেছে সেটা আমি জানি না, আমি সত্যি জানি না, আমার নিজের বক্তব্য বলছি। তো এই নিয়ে দেখলাম ওই দিদিটা, দেখলাম একটা জিডি করেছে, মানে একটা কমপ্লেন করেছে পুলিশে। তো একটা কথা বলি তোমাদেরকে, হ্যাঁ, তো এটাই হচ্ছে একটা কথা। তো আমি এই মাঝখান থেকে একটু ব্রেক হয়ে গেল, আমার ছেলে ডাকলো বলে। তো যেটা বললো যে শুভজিৎ দা নামে জিডিটা করছে, আমার এটা খুব খারাপ লেগেছে। যে দেখো, এতটাও হিংস্রতা বা এতটাও, দেখো কন্টেন্ট ক্রিয়েটার দুজনে ভুল হতে পারে, একটা নিজেদের মধ্যে একটা সল্ট আউট করে নেওয়াটাই বেটার। সল্ট আউটটা করে নেওয়া উচিত সব কিছুতেই, মানে পুলিশ এইসব জিনিসগুলো। দেখো সবাই পারলে, হ্যাঁ শুভজিৎ দাও পারলে অনেক কিছু স্টেপ নিতে পারে। কেন আমরা যখন জেনারেলে উঠি, আমি সত্যি জেনারেলে উঠতে খুব মানে পছন্দ করি। কেন আমি জেনারেলে উঠি, কেন একটা কথা বলি, জেনারেলে হয়তো হয়, জেনারেলে তো সবাই সব, জেনারেল মানে তো ছেলে মেয়ে উভয় উঠতে পারে, আর লেডিস মানে তো ওঠা বারণ। তো কোনো মানুষ যদি বিপদে উঠে, দেখো আমরা একটা মানুষ, সবার প্রথমে আমরা একটা মানুষ, আমাদের একটা মান আর হুঁশ থাকা উচিত না? তো কোনো মানুষ, দেখো সবাই একজন বাজে বলে তার বিচারটা আমি সবাইকে করতে পারি না, আর একজন ভালো বলে তো সবাইকে সেটা ভালোও ভাবতে পারি না। হ্যাঁ ডেফিনেটলি একটা সেফটিনেসের ব্যাপার আছে, কিন্তু তারা যদি, এখন মানুষ এতটাও নিজেকে আনসেফটি ফিল করবে না, এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন। যদি সেই মানুষগুলো কারোর ক্ষতিই করতে উঠতো, তাহলে প্রত্যেকের হাতে স্মার্টফোন, প্রত্যেকে ফেসবুক ইউজ করে, প্রত্যেকে লাইভ করতে পারে, এখন অনেকটাই আপডেট। তো এটা একটা মানুষকে তার চরিত্রটাকে, দেখো তার ফ্যামিলিকেও বলা। কিন্তু আমার সাথে যেটা হয়েছিল ট্রেনে, আমি ওটা ভিডিও করতে চেয়েছিলাম না, ওটা একটা মানে অকথ্য একটা মেয়ে, একটা মহিলা হয়ে আমাকে আমার ড্রেস আপ নিয়ে, আমার বডি পার্ট নিয়ে আমাকে কমেন্ট পাস করেছিল, আমাকে বাজে বাজে কথা বলছে, আবার নিজে আবার গলায় তুলসীর মালা নিয়ে। সে আবার আমাকে আমার ভিডিও চুরি করে নিজের অ্যাকাউন্টে দিতে গিয়ে নিজেই বাস খেয়েছে, আমাকে আর ব্লকও করে, আমাকে মিষ্টি মিষ্টি কথাও বলে। তো অনেক সময় তোমরা ভাবো যে কোনো একটা উগ্রবানা একটা কথা বললে সে মানুষটা খারাপ, মিষ্টি কথা বললে সে ভালো, এটা তোমাদের ভুল ধারণা। আমি তোমাদেরকে বলছি, আমি ভিডিও তো ঠিকমতো করছিও না, দেখিও না। তা শুভজিৎ দার ভিডিওটা আমি দেখলাম, শুভজিৎ দাওকে আমি ভালোবাসি, যিনি দিদি
যিনি যেটি করেছে তার সাথে আমার শত্রুতা নেই। একটাই কথা, শুধু আমার কথা, আমার ব্যক্তিগত কমেন্ট কথা, যে দেখো তোমাদের সবারই অবদান আছে, সব কিছুতেই সব কিছু আছে, কিন্তু না সাধারণ মানুষ তো, তারা যে যাদেরকে নিয়ে ভিডিওগুলো করেছে বা যাদেরকে এতটা হেনস্থা করা হলো, তারা কিন্তু সত্যি অতটা কিছু সেভাবে বুঝে ওঠেনি। তো আমরা মানুষ তো, আমরা মানুষ হয়ে আমাদের এটুকুনি বিবেক থাকা উচিত। কোনো মানুষ যদি না মানুষ কিছু বুঝে করতে চায় না, হট করে হয়ে যায়, আজকে আমার মধ্যে যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি যখন জেনারেলে যাই, সত্যি কিন্তু জেনারেলে গেলে একটা কাকা বা জ্যাঠা আমার ছেলেকে নিয়ে গেলে বসতে দেয়, মোনা বসো, লেডিসও দেয়, বলবো না যে আমাদের লেডিসও দেয় না, কিছু কিছু মহিলা আছে খুব একটা প্রবলেম ক্রিয়েট করে। তো যাই হোক, হ্যাঁ ট্রেনে ভিডিওটা হয়েছে, সব হয়েছে, কিন্তু উনি ভুলভাবে না দেখিয়ে, উনি যদি বলতো বুঝিয়ে যে দাদা আপনি নেক্সট স্টেশনে নেমে যান, বা এটা আপনার রাতে উচিত হয়নি, উনি কিন্তু বলেছে যে দিদি উনি ঢোকেও নি ভেতরে। তো একটা মানুষ হিসাবে বললাম, একটা মহিলা হিসাবে না, একটা মেয়ে হিসাবে বললাম না, পার্টিকুলার একটা মানুষ হিসাবে বললাম যে এত কাদা ছোড়াছুড়ি, এত হিংস্রতামিগিরি, এত পাওয়ারনেসগিরি না দেখিয়ে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় একটু নিজেকে পাল্টে, একটু নিজেকে, মানে আমরা তো প্রত্যেকে নিজেদের শিক্ষিত বলে মনে করি, আমরা কলেজ পাশ করি, স্কুল পাশ করি, কিন্তু আমাদের ভেতরের যে একটা পারিবারিক শিক্ষা, যেটা সামাজিক শিক্ষা বলে, তো ডেফিনেটলি পুস্তক পাঠ করে সামাজিক শিক্ষাটা পাওয়া গেলেও সেটা নিজে থেকে অর্জন করতে হয়। অনেক অনেক শিক্ষিত মানুষ আছে যারা অশিক্ষিতর থেকেও নিজ ব্যবহার করে। অনেক, আপনাকে আমি কি বলবো, তোমাদেরকে আমি কি বলবো, মানে আমার ট্রেনে একটা জার্নি ছিল যে আমি নিচে বসে একটা মানুষকে ভেবেছিলাম মানুষটা মনে ভালো হবে না, জামা ফাটা ছেঁড়া জামা পরেছিল, কিন্তু সত্যি সে মানুষটার চরিত্রটা দুর্দান্ত ছিল। সেই মানুষটা আমি দাঁড়িয়েছিলাম বলে সরে গেল, কিন্তু একটা টাই শুট পরা একটা মানুষ, সেই মানুষটা আমার সাথে একটা নোংরামি একটা জিনিস করেছিল, সেটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো এটাই হচ্ছে কথা, কোনো মানুষকে তার রূপ দিয়ে তার কিছু দিয়ে বিচার করা যায় না, তারা হয়তো উঠে করেছে, তার ক্ষতি করেনি। তো আর এই জিডিটা তো একদম করা, মানে এই শুভজিৎ দার নামে যে কথাগুলো, যে কেসটা করা, ফালতু কেস করা, এইটা নিয়ে এগোবে তোমাদের মধ্যে। আর সবথেকে কথা, আমি দাদাকে ভালোবাসি, দাদার ভিডিও দেখি, দাদা আমাদের পাড়ারই, তার মামা বাড়ি, আমি এইটুকু দাদাকে সাপোর্ট করি, কারণ দাদা কোনো অনৈতিক কিছু বলেনি। আর দাদার নামে যে কেসটা করা হয়েছে, সত্যি এটা একটা নিন্দনিক যেন। আর এই যে যাই করুক, একটা সল্ট আউটের মধ্যে আসা উচিত ছিল, এইভাবে জিনিসটাকে এগিয়ে নাই নিয়ে যেতে পারতো। তো চলো, তোমাদের সবার বক্তব্যটা তোমরা রেখো, তোমাদের কি ওপিনিয়ন্স তোমরা রেখো, অবশ্যই একটা মানুষ হিসাবে রেখো। চলো, সবাই ভালো থাকো, টাটা।